আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যে প্রতিবেদনটি তৈরি করব সেটি হচ্ছে ফুড ডেলিভারি নিয়ে কিছু কথা। যারা সৌদিতে নতুন অবস্থায় ফুড ডেলিভারি করতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শমূলক তথ্য, যেটা আপনাদের জানা খুবই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। তো আমি বলবো, যারা সৌদিতে ফুড ডেলিভারি করতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটু রিস্কি। কেন রিস্কি, চলুন তার ব্যাখ্যা দেওয়া যাক। আগে আপনাকে জানতে হবে ফুড ডেলিভারিটা কী বা মিনিংটা কী। ফুড ডেলিভারিটা হচ্ছে সৌদিদের বাসায় খাবার দিয়ে বেড়ানো, খাবার বিতরণ করা। তো আপনি এই খাবারগুলো যে বিতরণটা করবেন, কিভাবে করবেন, এটি সংগ্রহ কোন জায়গা থেকে করবেন এবং কালেক্ট কোন জায়গা থেকে করবেন। তো এটা কালেক্ট করার জন্য আপনাদেরকে কিছু আইডি বা ইউজার দেওয়া হবে। এখন আপনাকে জানতে হবে আইডিটা বা ইউজারটা কী। আইডিটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার তলবগুলো বা অর্ডারগুলো আপনাকে সংগ্রহ করে আপনাকে দেওয়া, আর আপনার কাজটা হচ্ছে এই অর্ডারগুলো সৌদিদের বাসায় পৌঁছানো। তো আইডিটার ব্যাখ্যাটা হচ্ছে, যেরকম আপনারা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ইমো ইউজ করেন, ঠিক তেমনিভাবেই এই অ্যাপসগুলো খুলতে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবেই এই ফুড ডেলিভারির আইডিগুলা বা অ্যাপসগুলা ওপেন করতে ঠিক একই ডকুমেন্টস প্রয়োজন হয়। তো এখানে বিভিন্ন ধরনের কোম্পানি থাকে, বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাপস বা ইউজার থাকে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য, যেগুলো সচরাচর ম্যাক্সিমাম দেখা যায়: হ্যাঙ্গার, নুন, টয়ো, জাহেজ। তো নাম্বার ওয়ানে আছে, দেখা যাচ্ছে হ্যাঙ্গার। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে হ্যাঙ্গারটা দিয়ে শুরু করি। তো যখন আপনার কোম্পানি আপনাকে একটা আইডি দিবে, তো আইডি নিয়ে আপনি কাজে বেরিয়েছেন, আপনাকে একটা এরিয়া ভাগ করে দেবে এবং আপনি এই এরিয়াতেই কাজ করবেন। তো যখন আপনি এরিয়াতে চলে যাবেন, আইডিটা ওপেন করবেন, তখন আপনার আইডিতে বা আপনার ইউজারে অর্ডার আসবে। আর যখন অর্ডারটা আসবে, তখন আপনাকে সাউন্ড বা সিগন্যাল দেবে। আপনি তখন স্ক্রিনে দেখতে পারবেন যে এই যে অর্ডারটা আসছে, এই অর্ডারটা কোন হোটেল থেকে আসছে এবং ওই হোটেলের লোকেশন এবং অর্ডার নাম্বার সহ আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠবে। তখন আপনার কাজটা হবে, আপনি এটা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার ওই লোকেশন চালু হবে। আপনি হোটেলের লোকেশনে বা রেস্টুরেন্টের লোকেশনে ডিরেক্টলি চলে যাবেন। যাওয়ার পরে ওইখানে যারা কাজ করে, ক্যাশিয়ার আছে, রিসিপশন আছে, তো আপনি বলবেন এত এত নাম্বার অর্ডার আসে, তখন তারা কি করবে, আপনাকে ওই অর্ডারটা দিয়ে দেবে। এখন পরবর্তী ধাপটা কি? আর পরবর্তী ধাপটা হচ্ছে, আপনার রেস্টুরেন্টের কাজ শেষ। তো রেস্টুরেন্টের কাজ যখনই শেষ হবে, তখন আপনাকে এই খাবারটা গন্তব্যে পৌঁছাতে হবে। তো ওইখানেই আপনার ওই কাস্টমার যে অর্ডারটা দিয়েছে, ওই অর্ডারটা তার কাছে পৌঁছে দেওয়া। তো তার কাছে পৌঁছানোর আগে আপনার যে কাজটা, যে লোকেশন দেওয়া থাকবে, লোকেশনটা ওয়ান করার পরে আপনি তার বাসার সামনে চলে গেলেন। তার বাসার সামনে যাওয়ার পরে তাকে ওই যে বাসা যাওয়ার আগে ওই স্ক্রিনে ওইখানেই দেওয়া থাকে কাস্টমারের A to Z, মানে সম্পূর্ণ ডিটেলস, বিল্ডিং নাম্বার, ফোন নাম্বার আর লোকেশন তো দেওয়াই থাকে। তখন আপনার ওই নাম্বারে ফোন করতে হবে। তো ফোন করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, আপনাকে নর্মালি কিছু ভাষা জানতে হবে। ভাষার মধ্যে আপনি পারেন ইংরেজিতে বোঝাইতে, আপনি পারেন আরবিতে বোঝাইতে। তো সচরাচর দেখা যায় দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো আপনি যদি বলেন ইংরেজিতে, সেটা আপনার সুবিধা। তো এখন আপনাকে তো জানতে তো হবে ইংরেজিতে আপনাকে কী বলতে হবে, আরবিতেই বলেন বা আরবিতে তো বলতে হবে, আপনাকে জানতে হবে। যদি আপনি এতটুকু না জানেন, তাহলে আপনি ব্যর্থ। তো এখন আসুন যে আমি কেন রিক্সে বললাম। এই কারণে, ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে মোটরসাইকেল চালানো জানতে হবে। সেকেন্ড যেটা, তাও আবার লোকেশনে। এখন আপনি যদি লোকেশন বারবার ছাড়েন, লোকেশন বারবার মিস্টেক করেন, তাহলে আপনার এই ডেলিভারিটা পৌঁছানোর ক্ষেত্রে অনেক টাফ হয়ে যাবে। 3 নাম্বার যেটি জানতে হবে, আপনার নর্মালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আরবি হোক আর ইংরেজি হোক। যদি আপনি এই 3টা নর্মালি আপনি জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে আমার মনে হয় যে ফুড ডেলিভারিটা আপনার জন্য ইজ বেটার। তো এখন আসুন যে এর যে পারিশ্রমিকটা। তো আপনারা জানেন যে বিগত দিনগুলো দেখা যাচ্ছে যে কাজগুলো আপনারা করেন, পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। যা পরিশ্রম ছাড়া কোনো প্রকারের ভালো কোনো সিস্টেমে যাওয়া যায় না। তো সেই হিসাবে অবশ্যই আপনি পরিশ্রম করবেন, তার বেনিফিট হিসেবে ভালো একটা প্রফিট পাবেন। এখন আপনি যদি পরিশ্রমই না করেন, কাজই না করেন, তাহলে আপনি কীভাবে পারেন? এখন দেখা গেছে যে এই যে ডেলিভারিটা, এটা তো পরিশ্রমের কাজ। তো এর বিনিময়ে আপনি কী পারিশ্রমিক পাচ্ছেন? কোনো কোম্পানিতে দেখা যায় যে আপনার বেসিক ফিক্সড করা আছে,
এতগুলা তলব, মান্থলি টার্গেট বা ফিক্সড একটা স্যালারি করা আছে। দেখা যায় যে কোনো কোনো কোম্পানিতে 450টা টার্গেট দিতে হবে এবং 2000 রিয়াল স্যালারি নিতে হবে, এটা ফিক্সড করা থাকে। তো ফিক্সডের উপরে আপনারা যেটাই দিবেন আপনাদেরকে কোনো কোনো কোম্পানি 50% দিয়ে থাকে, আবার কোনো কোনো কোম্পানি দেখা যায় যে যে কমিশন হিসাবে দেওয়া থাকে প্রতি তলবে 10 রিয়াল বা 5 রিয়াল বা 6 রিয়াল, এটা টার্গেটের উপরে এক্সট্রাটা দিয়ে থাকে। তো এক 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 কোম্পানির এক এক ফ্যাসিলিটি, এক এক কোম্পানি এক এক অপরচুনিটি অনুযায়ী দিয়ে থাকে। তো এই ছিল ফুড ডেলিভারি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। সুস্থ থাকুন, দেখা হবে